প্রার্থীদের এই অবস্থান আন্দোলনের কার্যত সমালোচনা করে বিস্ফোরক মন্তব্য, এহেন বিস্ফোরক মন্তব্য। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ চেয়ে বিচারপতির বাড়ির সামনে চাকরি প্রার্থীরা যান। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে তারা বসে কান্নায় ভেঙে পড়েন, হাতে তাদের প্ল্যাকার্ড ছিল। বিচারপতির বাড়ির সামনে যখন কান্নায় ভেঙে পড়েন চাকরি প্রার্থীরা, 2016 SLST চাকরি প্রার্থীরা, তাদের দাবি পূরণে মামলা করার পরামর্শ দিলেন বিচারপতি। আমি যতদূর শুনলাম, সেটা হচ্ছে যে আপনাদের মামলাটা সুপার নিউমারি, আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো সবই সুপার নিউমারি পোস্ট, অর্থাৎ পোস্ট ক্রিয়েট করে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, সেইটা নিয়ে মামলা পেন্ডিং আছে জাস্টিস বিশ্বজিৎ বসুর কোর্টে। আপনাদের লয়ার কি বিশ্বজিৎ বসুর কোর্টেই আমাদের কেসটা ছিল। এখন তো এখন না, এখন ছেড়ে দিয়েছে, এখন ছেড়ে দিয়েছে। অনেক দাস কি বলুন তো, ওই ক্যান্সার ক্যান্সার। তো সুপার নিউমারি পোস্ট এটা আমি বলেছিলাম, চাকরির ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলেছিলেন আমরা একটা মৌসুমীকে মানবিক ব্যবহার করেছেন, আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক ব্যবহার করেছেন। লয়ার নই, আমি একজন বিচারের কাজ করি, এরকম একটা কাজে আসি। তো আপনারা আপনাদের পুরো লয়ারের সঙ্গে পরামর্শ করুন, ঠিক আছে, যে আপনাদের এর পরের পদক্ষেপ কী। আপনারা তাদের কাছে গিয়ে কথা বলে জেনে নিন বিষয়টা কোন জায়গায় আছে। কান্নাকাটি করবেন না, কান্নাকাটি করবেন না। আপনাদের যদি হকের মামলা থাকে আপনাদের কেউ ডিসক্রাইব করতে পারবেন, আপনারা পাবেন। ভারতবর্ষের আইন এটুকু অন্তত এনশিওর করে যে যাদের হকের মামলা তারা সেটা আপনি অনেক শুধুমাত্র আপনাদের সঙ্গে সিম্প্যাথি থাকতে পারে, সিম্প্যাথি আছেও। আপনারা বেকার যুবক যুবতী, আপনাদের প্রতি আমার সম্পূর্ণ সিম্প্যাথি আছে, কিন্তু আমার তো কাজের একটা ক্ষেত্র আছে, সেই গুন্ডির বাইরে তো আমি যেতে পারবো না। আপনি যদি আমাদের হয়ে রিকোয়েস্ট করতে জায়গাতেই আমি অনেক ইনফরমালি কাজকর্ম করি, সেই জন্য আপনারা যে এসছেন, আমি আপনাদের সঙ্গে দেখা করছি, এটাও আমার করার কথা নয়, ঠিক আছে। কিন্তু আমি যেহেতু আপনাদের প্রতি সিম্প্যাথেটিক, যে কোনো যুবক যুবতী যারা বেকার আছে তাদের প্রতি আমি সিম্প্যাথেটিক, আমি মনে করি তাদের একটা অন্তত চাকরি পাওয়া দরকার। আমাদের বয়স আছে স্যার, আর মানসিকতা আছে পরীক্ষা দেওয়ার মতো। আজকের পরামর্শ হচ্ছে আপনারা লিগ্যাল এডে যান, একজন আইনজীবীর সঙ্গে ব্যবস্থা করুন, তারা করে দেবেন। কোনো আইনজীবী আপনারা বলবেন কোনো আইনজীবীকে দিন, আমরা আপনাদের মামলাটা অন্য কোনো আইনজীবীকে দিয়ে পয়সা দিয়ে করতে পারছি না, আপনাদের সব খরচ বহন করবে লিগ্যাল এড, ঠিক আছে। গিয়ে কথা বলে একটা আইনজীবীর সঙ্গে এখন কদিন ছুটি থাকবে, তার মধ্যে ব্যাপারটা আপনারা বুঝে যাবেন। গিয়ে আপনারা একটা উপযুক্ত অ্যাপ্লিকেশন করুন বা মেনশন করুন যে কোর্টে মামলাটা হবে সেখানে, ঠিক আছে। গ্রিভান্সটা যে বললেন সেটা শুনলাম, আমার ভালো লাগলো যে আপনারা এসেছেন এবং আপনাদের গ্রিভান্সটা রিড্রেস করার চেষ্টা করছেন। আপনারা যান, তবে আপনারা চাকরি পাবেন কি পাবেন না সে সম্বন্ধে আমি কিচ্ছু বলতে পারবো না, সেটা আইনে যা আছে সেই অনুযায়ী হবে, আইন যেভাবে চলবে সেইভাবে চলবে। যারা এতদিন ধরে রাস্তায় বসে আছে তারা আদালতে এসে ব্যাপারটা তাদের সমস্যাটা তুলে ধরছে না কেন? আদালতে তো এতজন জজ আছেন, এতগুলো বেঞ্চ আছে এবং সেখানে মামলা শোনা হয়, অনেকে তাদের কাছ থেকে উঠে এসে মামলা শুনিয়ে তারা চাকরি নিয়েও চলে গেছেন। এরা বসে আছেন কেন? আমি এটা তো বুঝতে পারছি না এখন। যারা ওখানে বসে আছেন তারা ওখানে বসে আছেন কেন? তারা একটা পিটিশন নিয়ে হাইকোর্টে চলে আসুন না, যে ঘরে তাদের মামলা হবে সেখানে তারা শুনুন কি বলে। আমার তো মাঝে মাঝে প্রশ্ন জাগে, তারা সকলে প্যানেলে আছেন তো বা ওয়েট লিস্টে আছেন তো? এটা আগে ভালো করে তারা দেখুন, আপনারা দেখুন। রাস্তায় বসে থেকে কি হবে? এতদিন ধরে 1000 দিন ধরে রাস্তায় বসে আছে, কেউ শুনবে? কিছু করতে পারবে? তারা কি প্যানেলে আছেন বা ওয়েট লিস্টে আছেন? তার কি কোনো রাইট ক্রিয়েট হয়েছে? ওনার কাছ থেকে অনেকটাই সলিউশনের পথ পেয়েছি। আমাদের যে বিশ্বজিৎ বাবুর বেঞ্চে কেসটা ছিল সেই কেসটা উনি রিলিজ করে দিয়েছেন, এখনো বেঞ্চ পাইনি। তাই আমাদের প্রত্যেকেরই দাবি যে অতি দ্রুত যেন আমাদের শারীরশিক্ষা কর্মশিক্ষার বেঞ্চ পায় এবং বেঞ্চ পেয়ে যেন দ্রুত আমাদের সমস্যার সমাধান হয়ে আমরা যেন স্কুলে পৌঁছাতে পারি। আমরা যখন বললাম যে স্যার এতদিন আমরা বেকার ছেলে, আমাদের টাকা পয়সা নেই, তখন উনি হাইকোর্টের একটা লিগাল সেকশনের কথা বললো যে ওনারা লিগাল এড ওখানেই হচ্ছে কি মানে কোনো আর্থিক সাহায্য না নিয়ে ওরা কেসটা লড়ে দেয়, তাই ওনাদের সাহায্য নিতে বললেন। বাধ্য হয়ে আজকের আমরা বিনা পারমিশনে এসেছি, তার সত্ত্বেও উনি আমাদের সঙ্গে খুব ভালোই আন্তরিকতার সহিত আমাদের ব্যবহার করলেন।